হাই দর্শক বন্ধুরা, এমএলটি পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি এমসিকিউ সিরিজ নিয়ে আলোচনা করব, যেখানে থাকবে 20টি কোশ্চেন এবং তার 4টি করে অ্যান্সারের অপশান থাকবে। তোমরা প্রথমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, পরে আমি অ্যান্সারগুলি বলে দেবো। তো আগের যে পর্বগুলি তোমরা অনেকেই দেখেছো, এবং যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকে সেই রকমই বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব, কারণ সামনেই আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্যারামেডিক্যালের যে পরীক্ষা আছে, যে কারণে তোমাদের অনেকেই প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছো। তো সেই প্রিপারেশনের সাথেই আজকের এই ভিডিওটি বানালাম। তো ভিডিওটি থেকে তোমাদের লাস্টের দিকে তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশনে যে তোমরা কে কটি অ্যান্সার দিতে পারলে, এবং কটি রাইট অ্যান্সার এবং কটি রং অ্যান্সার তোমরা দিয়েছো। তো চলো বন্ধুরা, আমরা সেই ডিসপ্লেতে যাই, সেখান থেকে আমরা দেখে নেব যে কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি সম্বন্ধে। আজকের প্রথম কোশ্চেন, হুইচ টেস্ট ইজ পারফর্ম টু ইভ্যালুয়েট দ্য ফাংশন অফ কোয়াগুলেশন সিস্টেম? কোয়াগুলেশন সিস্টেমটা ইভ্যালুয়েট করেছে কিনা দেখার জন্য কোন টেস্ট পারফর্ম করা হয়? এখানে 4টি অপশান দিয়েছে: কুম টেস্ট, প্রথম মিন টেস্ট, ব্লাড গ্লুকোজ টেস্ট, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন টেস্ট। তাহলে এখানে হুইচ টেস্ট ইজ পারফর্ম মানে কোয়াগুলেশন সিস্টেমটা ঠিকমতো কাজ করছে কিনা দেখার জন্য যেই টেস্টটি করা হয় সেটা হচ্ছে প্রথম মিন টাইম। প্রথম মিন টাইম অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য আইডিয়াল স্টোরেজ টেম্পারেচার ফর মোস্ট ল্যাবরেটরি রিয়েজেন্ট? ল্যাবরেটরিতে যেসব রিয়েজেন্টগুলি আমরা ব্যবহার করি তার মধ্যে ম্যাক্সিমাম রিয়েজেন্ট কত ডিগ্রি টেম্পারেচারে স্টোর করা হয়ে থাকে? এখানে 4টি অপশান দিয়েছে: -20, 4 ডিগ্রি, 25 ডিগ্রি, 37 ডিগ্রি। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? আমাদের ম্যাক্সিমাম রিয়েজেন্ট ল্যাবরেটরিতে যে স্টোর করা হয় তার টেম্পারেচারটি হলো 2 to 8, অর্থাৎ 4 ডিগ্রি টেম্পারেচারে ম্যাক্সিমাম রিয়েজেন্টটি আমাদের স্টোর করা হয়ে থাকে। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ প্লাজমা ইন ব্লাড? আমাদের শরীরে যে ব্লাড থাকে, ব্লাডের যে কম্পোনেন্ট হচ্ছে প্লাজমা, প্লাজমার মেন ফাংশন কি? 4টি অপশান: ট্রান্সপোর্ট, নিউট্রিশন অ্যান্ড হরমোন, হরমোন এবং নিউট্রিশন ট্রান্সপোর্ট করে, ক্যারি অক্সিজেন, অক্সিজেন ক্যারি করে, ফাইটিং ইনফেকশন, ইনফেকশন ফাইটিং করে, ক্লটিং ইন ব্লাড, ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে। তাহলে আমাদের শরীরে যে প্লাজমাটি থাকে, প্লাজমার কাজ হচ্ছে কি? মেন কাজ হচ্ছে ট্রান্সপোর্ট, নিউট্রিশন অ্যান্ড হরমোন, আমাদের শরীরের পুষ্টি এবং হরমোন সারা শরীরে প্রবাহিত করাটি কাজ। পরের কোশ্চেন, হুইচ মিডিয়াম ইউজ ফর দ্য কালচার অফ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস? মাইক্রোবায়োলজিতে ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কালচারের ক্ষেত্রে কোন কালচার মিডিয়াম ব্যবহার করা হয়? এখানে অপশানগুলি হলো ব্লাড আগার, লুনস্টেন জেনসেন মিডিয়াম, ম্যাকনকি আগার, চকোলেট আগার। তাহলে এখানে যে টিউবারকুলোসিসের কালচার মিডিয়া হিসাবে যেটা ব্যবহার করা হয়, লুনস্টেন জেনসেন এলজে মিডিয়ামটি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের কালচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কমনলি ইউজ হেমোসাইটোমিটার ইন ল্যাবরেটরি? হুইচ অফ দ্য ফলোয়িং কমন ইউজ হেমোসাইটোমিটার? আমাদের ল্যাবরেটরিতে হেমোসাইটোমিটারটি কমনলি কোন পারপাসে ব্যবহার করা হয় ল্যাবরেটরিতে? এখানে 4টি অপশান: মেজারিং ব্লাড গ্লুকোজ লেভেলের জন্য মেজারের জন্য ব্যবহার করা হয়, কাউন্টিং ব্লাড সেল কাউন্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ডিটারমিনিং ব্লাড টাইপ ডিটারমিনেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মেজার ইলেকট্রোলাইট লেভেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? তাহলে হেমোসাইটোমিটারটি কমনলি ব্যবহার করা হয় ক্লটিং
ব্লাড সেল, অর্থাৎ কাউন্টিং ব্লাড সেল কাউন্টিংয়ের ক্ষেত্রে হেমোসাইটোমিটারটি ল্যাবরেটরিতে মূলত ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ ব্লাড টেস্ট ইজ ইউজ টু অ্যাক্সেস দ্য ফাংশন অফ কিডনি? হুইচ ব্লাড টেস্ট, কোন ব্লাড টেস্টটি করা হয় কিডনি ফাংশন টেস্ট ঠিকমতো হচ্ছে কিনা দেখার জন্য? এখানে চারটি যে অপশান দিয়েছে, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, সিরাম ক্রিয়েটিনিন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, আর অপশান ডি হচ্ছে অল অফ অ্যাবাভ। এখানে কি বলেছে যে কিডনি ফাংশন টেস্টের মধ্যে কোন টেস্টগুলি পড়ে? এখানে কিডনি ফাংশন টেস্টের মধ্যে যে টেস্টগুলি এখানে দিয়েছে, বার্ন টেস্ট বা ক্রিয়েটিন টেস্ট বা জিএফআর, এই সব কটি হচ্ছে কিডনি ফাংশন টেস্টের ক্ষেত্রে পড়ে, অর্থাৎ অল অফ অ্যাবাভ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কমন মেথড ফর ডিটেক্টিং ব্লাড গ্রুপ অ্যান্টিজেন? হুইচ অফ দ্য ফলোয়িং, এখানের মধ্যে কোনটি ব্লাডের অ্যান্টিজেন ডিটেকশনের ক্ষেত্রে কাজ করে? এখানে চারটি অপশান, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, অ্যাগ্লুটিনেশন টেস্ট, ওয়েস্টার্ন ব্লড টেস্ট, পিসিআর টেস্ট। এখানে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? ব্লাড গ্রুপ অ্যান্টিজেন ডিটেকশনের জন্য যে টেস্টটি করা হয় অ্যাগ্লুটিনেশন টেস্ট, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য অ্যাভিয়েশন সিএসএফ স্ট্যান্ড ফর দ্য মেডিকেল টেস্টিং? এখানে যে বলেছে, এখানে সিএসএফের ফুল ফর্ম, কোশ্চেনটি একটু ঘুরিয়ে দিয়েছে, তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হবে। তো এখানে বলতে যাচ্ছে সিএসএফের ফুল ফর্ম কী। এখানে যে চারটি অপশান দিয়েছে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ক্যালসিয়াম সালফেট ফ্লুইড, সেন্ট্রাল সেরাস ফ্লুইড, আর কর্টিকয়েড সিন্স ফ্লুইড। এখানে সিএসএফের যে ফুল ফর্ম এখানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ওকে, নেক্সট কোশ্চেন কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট কমনলি কজেস অফ ট্রান্সফিউশন রিলেটেড অ্যাকিউট লাং ইনজুরি? ট্রান্সফিউশন রিলেটেড অ্যাকিউট লাং ইনজুরি, এখানে চারটি অপশান, ব্যাকটেরিয়াল কন্টামিনেশনের জন্য হয়ে থাকে, ইমিউন রেসপন্স টু ডোনার অ্যান্টিবডি সঙ্গে ইমিউন রেসপন্সের জন্য হয়ে থাকে, ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে, না হেমোলাইসিসের জন্য হতে পারে। তাহলে ট্রান্সফিউশন রিলেটেড অ্যাকিউট লাং ইনজুরি কোনটার জন্য হয়ে থাকে? এটা রাইট অ্যান্সারটি হবে ইমিউন রেসপন্স টু ডোনার অ্যান্টিবডির সঙ্গে ইমিউন রেসপন্সের জন্য এটি হয়ে থাকে মেনলি। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ হাই রেটিকিউলোসাইট কাউন্ট ইন ব্লাড? ব্লাডের মধ্যে রেটিকিউলোসাইট যদি হাই কাউন্ট হয় তখন কি সিগনিফিক্যান্ট দেখা দিতে পারে? এখানে চারটি অপশান, ইন্ডিকেট অ্যানিমিয়া ইন্ডিকেট করতে পারে, সাজেস্ট বোন ম্যারো সাসপেনশন সাজেস্ট করতে পারে, 3 নম্বর রিফ্লেক্ট ইনক্রিজ রেড ব্লাড সেল প্রোডাকশানটা বেড়ে গেলে তখন হয়তো হতে পারে রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যেতে পারে, অথবা সাজেস্ট এ ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হতে পারে। এখানে চারটির মধ্যে রাইট অ্যান্সার কোনটি? রেটিকুলোসাইট আমাদের নর্মাল ব্লাডের মধ্যে হাই কখন দেখা দিতে পারে? রাইট অ্যান্সার হবে রিফ্লেক্ট ইনক্রিজ রেড ব্লাড সেল প্রোডাকশান। যদি রেড ব্লাড সেলের প্রোডাকশানটা কোনো কারণে বেড়ে যায় বোন ম্যারো থেকে, তখন রেটিকিউলোসাইট অর্থাৎ ইম্যাচিওর আরবিসিটা ব্লাড সার্কুলেশনের মধ্যে বেড়ে যেতে পারে। পরের কোশ্চেন,
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ ফর আইসোলেশন অফ সালমোনেলা পিসিস। সালমোনেলা পিসিসের আইসোলেশনের জন্য কি ব্যবহার করা হয়? এখানে চারটি অপশান: ম্যাকনকি আগার, জাইলোজ, লাইসিন, ডেক্সোকলেট। 3 নম্বর অপশান কি? ম্যানিটল সল্ট আগার। 4 নম্বর অপশান ব্লাড আগার। অর্থাৎ সালমোনেলাকে আইসোলেশনের জন্য কোন টাইপ মিডিয়া ব্যবহার করা হয়? সালমোনেলা অর্থাৎ টাইফয়েডের যে জীবাণু, যাকে সালমোনেলা টাইফি বলা হয়, সালমোনেলা, এই সালমোনেলাকে আইসোলেশনের জন্য যে মিডিয়ামটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে জাইলোজ, লাইসিন, ডেক্সোকোলেট, যাকে সংক্ষেপে XLD বলা হয়। নেক্সট কোশ্চেন: হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কমন প্রিজারভেটিভ ইউজ ইন ইউরিন কালেকশন? অর্থাৎ ইউরিন কালেকশনের জন্য, অর্থাৎ 24 আওয়ার ইউরিন যখন কালেকশন করা হয় তখন সেই ইউরিনের কন্টেনারে একটা প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। এখানে কোশ্চেনটা হলো তাহলে কমনলি কোন প্রিজারভেটিভটা ওই ইউরিন স্যাম্পেল কালেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? এখানে 4টি অপশান: ফরমালিন, বোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট। তাহলে মোস্ট কমনলি যেটা ব্যবহার করা হয় 24 আওয়ার ইউরিন কালেকশনের ক্ষেত্রে সেটা হচ্ছে বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিডটি ব্যবহার করা হয়ে থাকে। পরের কোশ্চেন কি? হুইচ রিয়েজেন্ট ইজ ইউজ টু রাইট স্টেন ইন ব্লাড স্মিয়ার? ব্লাড স্মিয়ারে রাইট স্টেন করার সময় কোন রিয়েজেন্ট ব্যবহার করা হয়? এখানে 4টি অপশান: ইওসিন, মিথিলিন ব্লু, ক্রিস্টাল ভায়োলেট, বোথ। কি বলে এখানে বলছে বোথ। রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে কি বলেছে, রাইট স্টেন কন্টেন, রাইট স্টেনের মধ্যে কি থাকে? ইওসিন অ্যান্ড মিথিলিন ব্লু দুটোই পাওয়া যায় রাইট স্টেনের মধ্যে। হুইচ ইজ ইউজ টু ডিফারেন্ট কম্পোনেন্ট অফ ব্লাড সেল স্মিয়ার? অর্থাৎ রাইট স্টেনের মধ্যে তাহলে মিথিলিন ব্লু এবং ইওসিন দুটোই থাকে, যেটা হচ্ছে ব্লাডের ডিফারেন্ট কম্পোনেন্টকে আমরা আলাদাভাবে দেখতে পাই। ওকে, তাহলে এ অ্যান্ড বি অর্থাৎ বোথ ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন: হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন পিটি স্ট্যান্ড ফর কোয়াগুলেশন টেস্টিং? অর্থাৎ কোয়াগুলেশন টেস্টিংয়ের সময় একটা পিটি বলে একটা টার্ম ব্যবহার করা হয়, সেই পিটির ফুল ফর্ম কী? এখানে 4টি অপশান: প্লেটলেট টেস্ট, প্লাজমা টেস্ট, প্রথমবিন টাইম, প্রোটিন টেস্ট। রাইট অ্যান্সার কোনটি? পিটি রাইট অ্যান্সার হবে প্রথমবিন টাইম, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন: হুইচ অ্যান্টিকোয়াগুল্যান্ট ইজ ইউজ ফর কোয়াগুলেশন স্টাডি? কোন অ্যান্টিকোয়াগুল্যান্টটা কোয়াগুলেশন স্টাডির ক্ষেত্রে ব্যবহার করা হয়? এখানে 4টি অপশান: ইডিটিএ, হেপারিন, সোডিয়াম সাইট্রেট, অক্সালেট। রাইট অ্যান্সার কোনটি? এখানে রাইট অ্যান্সার হবে সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেটটি কোয়াগুলেশন প্রোফাইলের যে আমরা স্টাডি করি সেখানে আমাদের স্যাম্পেল কালেকশনের ক্ষেত্রে সোডিয়াম সাইট্রেট ভাইলে স্যাম্পেল কালেক্ট করা হয়। নেক্সট কোশ্চেন: হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ অ্যাজ এ কাউন্টার স্টেন অফ গ্রাম স্টেন? গ্রাম স্টেনের ক্ষেত্রে কাউন্টার স্টেন হিসাবে কোনটা ব্যবহার করা হয়? এখানে 4টি অপশান: ক্রিস্টাল ভায়োলেট, স্যাফ্রানিন, মিথিলিন ব্লু, কার্বলফুসিন। তাহলে গ্রাম স্টেনের ক্ষেত্রে কাউন্টার স্টেন হিসাবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্যাফ্রানিন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার।
Next question. Which test is performed to determine RH factor of blood grouping? হুইচ RH ফ্যাক্টরটা ডিটেকশনের ক্ষেত্রে কোন টেস্ট পারফর্ম করা হয়? এখানে চারটি অপশান: কুম টেস্ট, এবিও টাইপিং, ডাইরেক্ট অ্যান্টিগ্লোবিউলিন টেস্ট, ইনডাইরেক্ট অ্যান্টিগ্লোবিউলিন টেস্ট। অর্থাৎ RH ফ্যাক্টর ডিটারমাইনের জন্য যে টেস্টটি করা হয় সেটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যান্টিগ্লোবিউলিন টেস্ট। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। Indirect antiglobulin test is used to detect antibody against RH factor in the blood, which is crucial for blood typing. ব্লাড টাইপিংয়ের ক্ষেত্রে তাহলে যেটা করা হয় সেটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যান্টিগ্লোবিউলিন টেস্ট। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ ইউজিং বাফার সলিউশন ইন ল্যাবরেটরি? ল্যাবরেটরিতে বাফার সলিউশন কোন পারপাসে ব্যবহার করা হয়? এখানে চারটি অপশান: টু প্রিজার্ভ স্যাম্পেল প্রিজার্ভের ক্ষেত্রে, টু মেনটেন এ স্টেবল পিএইচ পিএইচ মেনটেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, টু ডিজলভ সলিউট ডিসলভের ক্ষেত্রে ব্যবহার করা হয়, টু নিউট্রালাইজ অ্যাসিড নিউট্রালাইজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এখানে বাফার সলিউশনটি কোন কারণে ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার হবে অপশান বি, টু মেনটেন স্টেবল পিএইচ। অর্থাৎ সলিউশনের মধ্যে পিএইচটা মেনটেন করার জন্য বাফার সলিউশনটা ব্যবহার করা হয়। পরের কোশ্চেন, হুইচ প্যারামিটার ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েট উইথ লিভার ফাংশন টেস্ট? লিভার ফাংশন টেস্টের ক্ষেত্রে কোন টেস্টটি কমনলি অ্যাসোসিয়েট? চারটি অপশান: ইউরিক অ্যাসিড, অ্যালবুমিন, বিলিরুবিন, ক্যালসিয়াম। এলএফটির মধ্যে যে টেস্টটি হয় সেটা হচ্ছে বিলিরুবিন। বিলিরুবিন ছাড়া এলএফটির মধ্যে আরও যে প্যারামিটার হয়, বিলিরুবিনের সাথে প্রোটিন হয়, এছাড়াও লিভারের যে এনজাইমগুলো বিলিরুবিন এলএফটির মধ্যে হয়ে থাকে। পরের কোশ্চেন, হুইচ কেমিক্যাল এজেন্ট ইজ ইউজ ফর ডিটারমিনেশন অফ বায়োলজিক্যাল স্পিল ইন ল্যাবরেটরি? হুইচ কেমিক্যাল ইউজ, কোন কেমিক্যালটি ব্যবহার করা হয় ইন ল্যাবরেটরিতে বায়োলজিক্যাল স্পিল ম্যানেজমেন্টের জন্য? এখানে চারটি অপশান: ইথানল, হাইড্রোজেন পারঅক্সাইড, সোডিয়াম হাইপোক্লোরেট আর ফেনল। ল্যাবরেটরিতে যে বায়োলজিক্যাল স্পিল ম্যানেজমেন্টের জন্য যে কেমিক্যালটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরেট। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।